সামনে কতটা খালি পিছন নিয়ে সামনে তো দিব রাস্তাঘাটে যা ইচ্ছা তা ওই 100 ওখানে আমরা 100 ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন এবং আমাদের ছাত্র যুবরা কৈলাসহর থানাতে মিছিল সহকারে সহস্রাধিক যুবক এখানে এসে থানা ঘেরাও করেছিলেন। একটাই দাবি, যে আজ থেকে প্রায় 40 দিন পূর্বে প্রসন্ন দাস নামে আমাদের একজন DYFI এর কর্মী, হাওড় এলাকার DYFI এর কর্মী, আমাদের DYFI এর সংগঠনের তরফ থেকে যখন স্যানিটাইজেশন প্রোগ্রাম চলছিল তখন তার উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে আক্রমণ সংগঠিত করে তাকে কান ধরে উঠবস করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ভগৎ সিংয়ের টুকুর উপর তাচ্চাপ করতে বাধ্য করে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই দীর্ঘ সময় যেভাবে পুলিশের ইনিশিয়েটিভ নেওয়ার কথা সেইভাবে ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র যুবরা এখানে এসছেন। এটা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে। এখানে আমাদের DYFI নেতৃত্বরা গিয়ে এখানে আমাদের মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যদের সাথে কথা বলেছেন। উনি আশ্বস্ত করেছেন যে আইনিভাবে যে আসামি সে কোনোভাবেই ছাড়া পাবে না সেখান থেকে, তার বিরুদ্ধে তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর যে অন্যান্য ক্ষেত্রে মানুষকে অযথা যাতে হয়রানি না করা হয়, পলিটিক্যাল রাজনৈতিক চিহ্ন থেকে রাজনৈতিক রং থেকে যাতে আচরণ না হয় সেই বিষয়গুলো আমাদের সংগঠনগুলোর তরফ থেকে এখানে বলা হয়েছে। ওনারা আশ্বস্ত করেছেন যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করবে। আমরাও বলেছি, এখানে আমাদের সংগঠনের নেতৃত্বরা বলেছেন যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে। এটা নিলে পরে নিশ্চিতভাবে আমরা অতীতেও দেখেছি কৈলাসহরের পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করেছে। ইদানিংকালে তার কিছু ব্যতিক্রম দেখা গেছে, তার জন্যই বাধ্য হয়ে যুবরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আগামী দিনে যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত না রাখে এবং এ ধরনের যে ইনসিডেন্টগুলো ঘটেছে এ ধরনের ইনসিডেন্টগুলো থেকে যদি বিরত না থাকে, তাহলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, বামপন্থী আন্দোলনের ছাত্র যুব শ্রমিক কৃষকরা রাস্তাকেই একমাত্র রাস্তা হিসাবে বেছে নেবেন এবং রাস্তার মধ্য থেকেই অন্যায় অত্যাচার অবিচারকে থেকে রক্ষা করবার জন্য প্রশাসনকে সেখানে বাধ্য করবে। আজকে যে DYFI যে অভিযোগ এনেছে আপনাদের বিরুদ্ধে, আপনার আসামি ধরেন না, ঘটনাটা কি? অ্যাকচুয়ালি ওনাদের কোনো পার্টিকুলার কেস নিয়ে তাদের আলোচনা না, তাদের অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় যে তার মধ্যে আছে কি আসামি অ্যারেস্ট করা বিভিন্ন কেসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে গিয়ে আপনার পানিশমেন্টের বিষয়, এভিডেন্সের বিষয়, এগুলো নিয়ে ওনারা মূলত ডেপুটেশনে এসেছিলেন। তো আমরা ওনাকে বুঝিয়েছি যে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, আইনের বিষয়, সুপ্রিম কোর্টের রুলিংস আছে। এখন ইচ্ছে করলেই কাউকে অ্যারেস্ট করা যায় না, সেক্ষেত্রে গিয়ে গাইডলাইন মেনেই অ্যারেস্ট করতে হয়। তো সেগুলো গাইডলাইন মেনেই আমরা অ্যাকশন নেওয়া হচ্ছে আমাদের, এবং সেই ক্ষেত্রে গিয়ে এভিডেন্স বিচার বিবেচনা করার পরেই যাদের এগেনস্টে এভিডেন্স পাওয়া যায় তাদের এগেনস্টে চার্জশিট দেওয়া হচ্ছে। তো মূলত ওনাদের দাবি এটাই ছিল যে এভিডেন্সের বিষয় দেখা, তারপরে চার্জশিটের বিষয়, আর হচ্ছে গিয়ে অ্যারেস্টের বিষয় দেখা। তো ওইগুলো আলোচনা হয়েছে।